আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে না রুটি না পরোটা এমন একটা লোভনীয় নাস্তার রেসিপি শেয়ার করছি। সকাল থেকে রাত পর্যন্ত যখনই খিদে পাবে তখনই খেতে পারেন, এতটাই লোভনীয় আর মজাদার। আর শুধুমাত্র আটা দিয়ে তৈরি করেছি আর এটা এত বেশি মজার হয়েছে মাশাআল্লাহ। এর থেকে কম উপকরণে সহজ আর মজাদার নাস্তা আর হতেই পারে না। একবার হলেও ট্রাই করবেন আশা করছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন ভিডিও। প্রথমে নাস্তাটা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি 1.5 কাপ আটা। আমি 1.5 কাপ আটা দিয়ে করব, চাইলে 1 কাপেও দিতে পারেন। 1 কাপ দিয়েই কিন্তু বেশ অনেকগুলো নাস্তা হয়ে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে 1/3 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে স্কিপও করতে পারেন। লবণটা দিয়ে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো যখন হাত দিয়ে মেশানো হয়ে যাবে তখন এখানে আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। এই ডোটা তৈরি করার সময় কিন্তু কোনো তেল ব্যবহার করার দরকার নাই, এটা খুবই হেলদি একটা নাস্তা। তো এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা নর্মাল ডো তৈরি করব, ঠিক যেমন আমরা রুটি পরোটার জন্য ডোটা তৈরি করি, ঠিক সেরকমই ডোটা তৈরি করছি। আর চেষ্টা করবেন অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে, এতে করে এই ডোটা একদম পারফেক্ট হবে। নরম হলে কিন্তু হবে না। তো আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এই ডোটা ময়ান করে নিচ্ছি। ডোটা থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা টাইট ডো তৈরি করেছি। এই নাস্তাটা বানাতে কিন্তু একদমই সহজ আর উপকরণও খুবই কম লাগে, সেই সাথে হেলদিও। আপনারা চাইলে সকালের নাস্তায় অথবা বিকেলের নাস্তায় চাইলে ডিনারও করে নিতে পারেন। তো এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর এখান থেকে অল্প একটু লেজি কেটে নিয়েছি। এখন এটাকে প্রথমে 2 হাতে তালুতে নিয়ে একটা গোল বলের মতো করে নিব। ময়ানটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে, তাহলে কিন্তু এই নাস্তাগুলো একদম সফট হবে, কোনো ফাটল থাকবে না। এই নাস্তাগুলো আমি একটু মেরা পিঠার মতো করে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে কিন্তু এই পিঠাগুলো বা নাস্তাগুলো তৈরি করতে পারেন। সবগুলো তৈরি করে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলোর সাইজ কিন্তু একই রেখেছি। আর এখন আমি একটা স্টিলের চাকনি নিয়েছি আর এটা আমি এখানে বসিয়ে দেব। আগে থেকে চুলায় একটা পাতিলে আমি পর্যাপ্ত পানি গরম করে নিয়েছি। পানিটা যখন বলক চলে আসবে তখন চাকনিটা দিয়ে এটার মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে দিয়েছি। এই নাস্তাগুলো হতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগে। সবগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে। তো ঢেকে দিয়ে আমি 8 থেকে 9 মিনিটের মতো অপেক্ষা করেছি। দেখেন সবগুলো নাস্তা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিব। দেখেন সবগুলো নাস্তা কিন্তু হয়ে গেছে। যখন দেখবেন ভিতরটা একদম জালি জালি বা ছিদ্র ছিদ্র থাকবে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। যেহেতু এই পিঠা বা নাস্তাগুলা অনেক বেশি ছোট, যার জন্য এই নাস্তাগুলা হতে কিন্তু বেশি একটা সময় লাগে না। আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, এতে করে এগুলা একটা আরেকটার সাথে কিন্তু লেগে যাবে না। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করা তেল। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো সর্ষে। তো এটাকে হালকা একটু ভেজে নিয়েছি। যখন সর্ষেগুলো একটু ফুটতে থাকবে, ভালোভাবে গরম হয়ে যাবে তেলটা, তখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে লাইট গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। রসুনটাকে আমি লাইট গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, বেশি ভাজা যাবে না। যখন এরকম একটা ভাব চলে আসবে যে রসুনটা সিদ্ধ হয়েছে, ঠিক তখনই চুলার আঁচটাকে কিন্তু আমি একদম লোতে করে দিয়েছি। এখানে 1.5 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। আমি কিন্তু এখানে লবণ দিব না, কারণ পিঠার মধ্যে লবণ দিয়েছি আর এখানে সয়া সস দিয়েছি। সয়া সসে কিন্তু লবণ থাকে। টমেটো সস দিয়েছি 1 টেবিল চামচ। এখন সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ, জালটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন। চাইলে এখানে রেড চিলি পাউডারও দিতে পারেন। চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি আর এখন আমি সবগুলো নাস্তা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে কিন্তু কমিয়ে দিতে হবে, কারণ বাড়িয়ে দিলে এটা পুড়ে যাবে। চুলার আঁচটাকে একদম কমিয়ে আমি 4 থেকে 5 মিনিট এগুলাকে ঢেকে রান্না করে নিয়েছি। তারপর আবারও কিছুটা নেড়ে ছেড়ে এর মধ্যে আমি অ্যাড করব কাঁচামরিচ।
খুব সুন্দর একটা কালার এসেছে। আমি কাঁচামরিচটা একদম শেষে দিয়েছি, আপনারা চাইলে প্রথমেই দিতে পারেন। কিছু সাদা তেল দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, একদম লাস্টে দিছি। এখন চুলা আঁচটাকে অফ করে এটাকে নামিয়ে নিয়েছি। এই নাস্তাটা কিন্তু ছোট বড় ডায়াবেটিক্স রোগী যারা আছে সবাই পছন্দ করবেন, কারণ এইটার মধ্যে মিষ্টি দেওয়া হয় নাই, সেই সাথে তেলের পরিমাণ খুবই সামান্য দেওয়া হয়েছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।